হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই লেকচারে আমি তোমাদের সমানুপাত নিয়ে আলোচনা করব। তো সমানুপাত কাকে বলে? সমানুপাতের সংজ্ঞাটা হচ্ছে যে যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটির অনুপাত এবং শেষ দুটির অনুপাতের সঙ্গে সমান হয়ে যায়। দাদা কিছুই বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝাও। আচ্ছা, আমি তো আছি তোমাদের বোঝানোর জন্যই। তো চলো দেখি যে যদি চারটা বাস্তব সংখ্যা এমন হয় এ কমা বি কমা সি কমা ডি, এটি হচ্ছে চারটা বাস্তব সংখ্যা। এই চারটা বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটির অনুপাত মানে a:b শেষ দুটির অনুপাতের সঙ্গে সমান c:d, এর সঙ্গে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, মানে সমানুপাত। এবার সমানুপাতকে আমরা এই চিহ্ন দ্বারা ডিনোট করে থাকি। এটা হচ্ছে কি? সমানুপাত। সমানুপাত সমানুপাতকে আমরা সমান দ্বারাও লিখতে পারি, সমানুপাতকে আমরা সমান চিহ্ন লিখতে পারি। তো a:b সমানুপাত c:d, এটিকে আমরা কি বলবো, বা চারটা সংখ্যাকে আমরা কি বলতে পারি? সমানুপাতে আছে বা প্রপোর্শনে আছে। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তো চলে আসছে আমার a/b = c/d। কোনাকুনি গুণ করো, AD = BC। এটাই হচ্ছে সমানুপাতের রিলেশন বা সম্পর্ক। এটা হচ্ছে সমানুপাতের সম্পর্ক বা রিলেশন। এটা তোমরা মনে রাখবে, মানে মুখস্থ রাখবে না, মনে রাখবে। দাদা কথা তো একই হয়ে গেল, মনে রাখা মুখস্থ রাখা একই ব্যাপার হয়ে গেল। দেখো, মুখস্থ রাখা বলতে যে ধরো ইতিহাসে তুমি একটা কোনো সংজ্ঞা পড়ছো বা কোনো একটা মানে ভূমিকাগুলো পড়ছো, যেমন ইতিহাসে 8 মার্কা অনেক বড় বড় যে হয় না, ওগুলো ধরো তুমি মুখস্থ করছো, তো মানে মুখস্থ ওটা হয়ে গেল মুখস্থ করা। এবার মনে রাখা কি, যে ধরো এটা তোমরা থিওরিটা বুঝে গেলা, মেন পয়েন্টটা বুঝে গেলা যে চারটা বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটির অনুপাত শেষ দুটির অনুপাতের সঙ্গে সমান। এবার তোমরা এখানে ABCD ধরতে হবে, সেটা কোনো কথা নয়, তুমি অন্য কিছু ধরতে পারো, XYZ, বুঝতে পারলে? আরো অনেক কিছু ধরতে পারো, যে ধরো STUV, এটা ধরো। আরো অনেক কিছু ধরতে পারো, যেমন RXYZ, এগুলো ধরো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে চারটা বাস্তব সংখ্যা ধরতে হবে। এরপর যেটা আলোচনা করব যে সমানুপাতের প্রান্তীয় পদ কাকে বলে। একটু ভালো করে দেখো যে সমানুপাতের প্রান্তীয় পদ মানে কি? যে সংখ্যাগুলি প্রান্তে অবস্থিত। যে সংখ্যাগুলি কোথায় অবস্থিত? প্রান্তে অবস্থিত। তো প্রান্তে কি অবস্থিত? A আর D টা হচ্ছে প্রান্তে অবস্থিত। তো A, D কে আমরা কি বলে থাকি? প্রান্তীয় পদ বলে থাকি। মনে রাখবে ভালো করে, A, D কে কি বলে থাকি? প্রান্তীয় পদ বলে থাকি। আর মধ্যপদ কাকে বলে? বি আর সি কোথায় অবস্থিত? মাঝখানে অবস্থিত, একেবারে মধ্যে অবস্থিত। তো বি আর সি কে আমরা কি বলবো? মধ্য সমানুপাতি বা মধ্যপদ বলে থাকি। বি সি কে কি বলে থাকি? মধ্যপদ বা মধ্য সমানুপাতি, যাই বলো, তোমার যেটা ইচ্ছে। এবার এর মাঝখানে আমি একটা কথা তোমাদের বলতে চাই, আমি যেগুলো তোমাদের ক্লাসে করাচ্ছি এর বাইরে পরীক্ষাতে কোনো প্রশ্নই আসবে না, কোনো প্রশ্ন আসবে না। তো একটু তোমাদের রিকোয়েস্ট করব, ক্লাসটা ভালো করে দেখবে, কারণ পরীক্ষাতে এর উপর বেস করে তোমাদের আসবে প্রশ্নগুলা। তো প্রান্তীয় পদ আর মধ্যপদটা তো আমি দেখলাম কাকে বলে। এবার এর একটা আমি এক্সাম্পল যদি আমি দিয়ে দিই, এক্সাম্পলটা হচ্ছে যে 10:20 সমানুপাতি x:30। এবার তোমাকে যদি আমি বলি এখান থেকে x এর মানটা বের করো, কি করো? x এর মানটা বের করো। তো এটাকে তোমরা কি করবে? প্রথমে সিম্পলিফাই করবে, সমান দিয়ে সিম্পলিফাই করে কি লিখবে? যে 10:20 কে কি লিখতে পারি? 10/20 লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি, কারণ এগুলো তো মানে এর আগে লেকচার গুলোতে জেনেছিলাম যে অনুপাতকে আমরা ভাগফল হিসাবে লিখতে পারি। সমানুপাত আজকে যেটা পড়ছি, সমানুপাতকে আমরা সমান চিহ্ন দ্বারা ডিনোট করি। তো 10:20 কে 10/20 লিখতে পারি। সমানুপাতকে আমরা সমান লিখতে পারি x/30। এবার এখান থেকে অবশ্যই তোমরা x এর মান বের করতে পারবে। x এর মান যদি আমি বের করি তো x এর মানটা আসবে আমার কাছে 15। আর আমি বার করলাম না, কারণ তোমরা এখন ছোট বাচ্চা না যে একেবারে ধরে ধরে সবকিছু করাবো। এটা x এর মান আসছে আমার কাছে 15। এবার মেন জিনিসে আসো, যেখানে 10-এর ডবল যদি 20 হয়ে যায় তো 15-এর ডবল অবশ্যই 30 আসবে। এটা তো তোমাদের কোনো নতুন ব্যাপার না। যদি 10-এর ডবল যদি কি আসে 20 চলে আসে, তো 15-এর ডবল অবশ্যই 30 আসবে।
এবার এখানে কি মানে যেটা সমানুপাতের সংজ্ঞাটা পড়েছিলাম যে প্রথম দুটির অনুপাত আর শেষ দুটির অনুপাতটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে সমান আসছে কিনা দেখি একটু, যে 10:20 সমানুপাত, আচ্ছা সরি মানে ইংলিশ আর বাংলা একসঙ্গে বলে দিচ্ছি। তো 10:20 সমানুপাত এক্স এর মান কত আসলো, 15 আসলো, 15 কত আসছে, 30 আসছে। এবার এটাকে আমরা একটু ভেঙে দেখছি যে সমানের এই পাশের সংখ্যাটা সমান আসছে, মানে আমাকে দেখতে হবে যে সমানুপাতের সংখ্যাটাতে মিল হচ্ছে কিনা। তো 10:20 মানে হচ্ছে এখানে 10/20 সমান 15/30। তো এখানে আমার চলে আসছে যে হাফ ইকুয়াল টু হাফ। আচ্ছা, এটা আমার কিসে আছে, সমানুপাতে আছে। আশা করছি বুঝতে পারলে সমানুপাত কাকে বলে। প্রান্তীয় পদ তো বোঝালাম, মধ্যপদটাও বোঝালাম কাকে বলে, তারপর এর একটা এক্সাম্পল নিয়েও বোঝালাম। এবার এর ওপর ভিত্তি করে তোমাদের মানে কোষে থেকে 5.2 অনেকগুলো অঙ্ক আছে, তোমরা নিজে করবে। আমি মানে অত ধরে ধরে করাচ্ছি না, কারণ আমি যদি প্রত্যেকটা অঙ্ক যদি তোমাদের ধরে ধরে করাই তো অনেকগুলো লেকচার হয়ে যাবে, অনেক লেকচার হয়ে যাবে, 10, 15, 20টা লেকচার হয়ে যাবে যদি ধরে ধরে তোমাদের করায়। তো তোমরা শুধু থিওরিটা বুঝে যাবে আর অঙ্কগুলো তোমরা নিজে করবে। যদি কোনো অঙ্কতে সমস্যা হয় তো কমেন্ট বক্স সব সময় খোলা আছে। আচ্ছা, এরপরে পার্টটা হচ্ছে এই যে ক্রমিক সমানুপাতি কাকে বলে। এগুলো সব নতুন নতুন তোমরা পড়োনি এর আগে। তো ক্রমিক সমানুপাতি কাকে বলে, যে যদি তিনটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটির অনুপাত এবং শেষ দুটির অনুপাত সমান হয়ে যাবে। এর আগে সমানুপাতে কি পড়লাম যে 4টা বাস্তব সংখ্যা আছে। এবার ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে পড়বো 3টা বাস্তব সংখ্যা আছে, 3টা। এবার তুমি এবিসির জায়গায় অন্য কিছু ধরতে পারো, XYZ ধরতে পারো, বা STU ধরতে পারো, তোমার যা ইচ্ছা সেই ধরতে পারো, বা তোমার গার্লফ্রেন্ডের নাম ধরতে পারো। তোমার নাম যদি S দিয়ে স্টার্ট হয়, তোমার গার্লফ্রেন্ডের নাম যদি R দিয়ে স্টার্ট হয়, তো ওগুলো ধরতে পারো, ওগুলো একটু পার্সোনাল হয়ে গেল। তো আচ্ছা, আমি মেন পয়েন্টে এগিয়ে আসি যে ক্রমিক সমানুপাতি কাকে বলে। যদি 3টা বাস্তব সংখ্যা A, B, C। আচ্ছা, এখানে তো তোমাদের গার্লফ্রেন্ডের নামে আচ্ছা নাম আছে, এ দিয়ে আয়েশা হতে পারে, ছাড়ো। এবার যদি 3টে বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটির অনুপাত এবং শেষ দুটির অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে, তো প্রথম দুটির অনুপাত মানে কি A:B, এবার শেষ দুটির অনুপাত মানে কি B:C। এটা যদি কি হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে আমি বলবো 3টে বাস্তব সংখ্যা কোথায় আছে, সমানুপাতে, ক্রমিক সমানুপাতে আছে। তো এটাকে যদি সিম্পলিফাই করি তো চলে আসছে আমার A/B ইকুয়াল টু B/C। কোনাকুনি গুণ করো, B² ইকুয়াল টু AC। বি এর মানটা আমার কাছে চলে আসছে, আমার কাছে ±√AC। স্কোয়ারটা ওপার গিয়ে √ওভার হয়ে যাবে। এবার √ওভারের আগে একটা প্লাস মাইনাস বসে, এটা সবাই জানো। তো বি এর মানটা আমার কত আসলো, ±√AC। এবার তোমরা এই 3টা বাস্তব সংখ্যা দেখে তোমরা বলতে পারবে যে ক্রমিক সমানুপাতে আছে। কেমন করে, যে ধরো একটা 3টা বাস্তব সংখ্যা নাও, X, Y, Z। এবার এই 3টা বাস্তব সংখ্যা কি করবে, ক্রমিক সমানুপাতে আছে, কি করে লিখবে, ও মধ্যপদ কি আছে, Y আছে, তো Y লিখে দাও। ইকুয়াল টু কি করবে, ±√ওভার বসাবে, তারপর কি করবে, প্রান্তীয় পদ্ধতির গুণফল লিখে দেবে, XZ। হয়ে গেল, ক্রমিক সমানুপাতে আছে। এত সহজ সহজ জিনিস, মানে অত হার্ডও না। তোমরা ম্যাথামেটিক্স কে অনেক হার্ড ভাবো, যতদূর আমি জানি, তুমি বলে না, অনেক সবাই, বুঝতে পারলে। মানে অঙ্ক দেখে সবাই ভয় পায়, অঙ্ক মানে আরে বাবা কি এটা, মানে অঙ্ক মানে সবাই দেখে ভয় পায় যে কি হয়ে গেল। আমি অঙ্ক সহজ করার জন্য আমি এসেছি তোমাদের কাছে। আর এই চ্যানেলটা ক্রিয়েট করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের যাদের অঙ্ক খুবই হার্ড লাগে বা প্রচুর মানে সমস্যা হয় অঙ্ক করতে, সেগুলো তোমাদের সহজ করতে আমি চলে এসেছি। চলো সহজ করে সবকিছু বুঝবো, অত হার্ড করে বুঝবো না, কারণ অঙ্ক করতে অনেক মজা লাগে, খুবই মজা লাগে অঙ্ক করতে। তো আমি ক্রমিক সমানুপাতিটা বুঝলাম কাকে বলে, y ইকুয়াল টু প্লাস মাইনাস মানে প্রান্তীয় পদ্ধতির গুণফল। এবার আমি পড়বো যে প্রান্তীয় পদ, তো আমি বুঝলাম এ আর সি কে কি বলে, প্রান্তীয় পদ বলে। এ আর সি কে কি বলে, প্রান্তীয় পদ বলে। কি বলে, প্রান্তীয় পদ বলে। এবার মধ্যপদ কাকে বলে, বি কে বলে। ভালো করে দেখতেই পাচ্ছ, মধ্যপদ বি কে আমরা দেখতে পাচ্ছি, মধ্যপদ। তারপর যেটা হচ্ছে যে তৃতীয় সমানুপাতি কি, যে সংখ্যাটা 3 নম্বরে অবস্থান করে। তৃতীয় মানে কি, 3 নম্বরে। তো যে বাস্তব সংখ্যাটা 3 নম্বরে অবস্থান করছে তাকে আমরা কি বলবো, তৃতীয় সমানুপাতি বলবো। তো সিটা কি আমার তৃতীয় সমানুপাতি হয়ে গেল, কারণ সেটা হচ্ছে 3 নম্বর অবস্থিত।
তো সিটা হয়ে গেল আমার তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি। আশা করছি বুঝতে পারলে। এবার এর ওপর একটা এক্সাম্পল আমি নিয়ে আজকের লেকচারটা শেষ করে দিব, কারণ তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। এক্সাম্পল এক্সাম্পল কি নিব, যে 6, 9, 12। এবার যদি তোমাকে বলি যে এই মানে ম্যাথের চতুর্থ সমানুপাতিটা বের করো, চতুর্থ সমানুপাতিটা কিছু দেওয়া নাই, তো আমি কি করব, চতুর্থ সমানুপাতি ধরলাম এক্স। ধরি কি ধরলাম, আমি তো তোমাকে আর ধরবো না, আমি ধরবো যে ধরি চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি কি এক্স। কি ধরলাম, চতুর্থ সমানুপাতি ধরলাম এক্স। তো এর ক্ষেত্রে কি চলে আসে, যে প্রথম পদ দুটির অনুপাত সমানুপাতি শেষ পদ দুটির অনুপাত, মানে শেষ হচ্ছে যে এক্স। এটা হয়ে গেল। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তো আমার এক্স এর মানটা বের হয়ে যাবে। তো আচ্ছা এটা 9 হবে, সরি। তো 6/9 ইকুয়াল টু 12/x। এখান থেকে এক্স এর মানটা যদি বার করি তো আমার, আচ্ছা একটু কাটাকুটি করি, 2 3 3 3 9, আচ্ছা 6 2 12। তো এটা চলে আসছে 1/3 ইকুয়াল টু 6/x। তো এক্স ইকুয়াল টু কত আসছে, 3 6 18 চলে আসছে। এক্স এর মানটা আমার কত আসলো, 3 6 18। তো এক্স এর মানটা আমি এখানে পুট করে দিই, আমি চতুর্থ সমানুপাতি পেয়ে যাব। তো 6:9 সমানুপাতি 12:18। খুবই সহজ একটা অঙ্ক। যদি একটা আরো তোমাদের এক্সাম্পল দিই, যে 2 আর এখানে দেওয়া আছে 10। এবার যদি বলি তোমাকে যে মধ্য সমানুপাতিটা বের করো, তো প্রথমে কি করবে, যে ধরি মধ্য সমানুপাতি হচ্ছে এক্স। এবার প্রত্যেক ক্ষেত্রে এক্স ধরতে হবে সেটা মানে নয়, কারণ এ ধরতে পারো, বি ধরতে পারো, সি ধরতে পারো, তোমার গার্লফ্রেন্ডের নামও ধরতে পারো, বা তোমার নাম ধরতে পারো, যাই হোক। তো এখানে মধ্য সমানুপাতিটা ধরবে তোমার গার্লফ্রেন্ডের নাম, সরি এক্স। তো 2 অনুপাত এক্স সমানুপাত এক্স, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতটা আমি দেখাচ্ছি, যে এক্স অনুপাত 10। এবার এখান থেকে এক্স এর মানটা বের করতে পারবে, যে 2/x ইকুয়াল টু x/10। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসছে আমার কাছে, 10 2 20। আচ্ছা 10 2 20। এখান থেকে এক্স এর মানটা বার করবে, √20। 20 কে ভাঙবে, এক্স এর মানটা চলে আসবে। এবার তোমরা বইয়ে অনুশীলনীতে অনেকগুলো দেখতে পাবে এরকম টাইপের আছে প্রশ্নগুলা, তোমরা করবে। আমি তোমাদের অসুবিধা হলে কি করবে, কমেন্ট বক্স সবসময় 24 ঘন্টা খোলা আছে, 48 ঘন্টা খোলা আছে, 72 ঘন্টা খোলা আছে। কমেন্ট বক্স আমাদের সবসময় খোলা আছে। তো কি করবে, কমেন্টে গিয়ে শুধু একটা কমেন্ট করবে, একটা ভালো একটা কমেন্ট করবে, যে দাদা আমি এই অঙ্কটা পারছি না, পেজ নম্বর এত, আর মানে অঙ্ক নম্বর এত। পরের লেকচারে কি করব, শুধু একটা অঙ্করই একটা ভিডিও, মানে অনুশীলনীর একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমার জন্য। তো দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, বেশি বেশি মেয়েবাজি করিও না, কারণ মেয়েবাজি করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করাতে কোনো টাকা পয়সা লাগে না, বিনা পয়সায় সাবস্ক্রাইব হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং কমেন্ট করতে ভুলিও না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড বাই।